আম্মা লিতফসিলি মা যুকিরা মুজমালান। এখন আম্মা নিয়ে আলোচনা। দেখেন আম্মা এটা হরফে শর্ত না, হরফে শর্তের অন্যতম একটা হচ্ছে আম্মা। তো বলা হচ্ছে কি এই আম্মাটা লিতফসিলি মা যুকিরা মুজমালান। লিতফসিলি আম্মাটা আসে তফসিল করার জন্য, তফসিল মানে বর্ণনা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, মা যুকিরা মুজমালান জায়গায় কি করা হয়েছে, মুজমালভাবে উল্লেখ করা হয়েছে। দেখেন আম্মা দু ধরনের হয়, আম্মায়ে তফসিলিয়া, আম্মায়ে ইস্তেনাবিয়া। বলেন আম্মায়ে তফসিলিয়া অথবা তফসিলিয়াটাকে অনেকে কি বলে শর্তিয়া, যেটা আমাদের এখানে হরফে শর্তের আন্ডারে এসেছে, মানে আম্মায়ে শর্তিয়া, আম্মায়ে ইস্তেনাবিয়া। দেখেন আম্মায়ে ইস্তেনাবিয়া মানে কিতাবের শুরুতে একটা আম্মা বাদ বলে না, কিতাবের শুরুতে খুতবার পরে আম্মা বাদ বলে কিনা, এই আম্মাটা হচ্ছে আম্মায়ে ইস্তেনাবিয়া। এটা আগের কোনো কথাকে ব্যাখ্যা করে না, আগের কোন কথাকে ব্যাখ্যা করে নাকি নতুন কথা শুরু হয়, নতুন কথা, এই জন্য এটাকে আম্মায়ে ইস্তেনাবিয়া। আর আম্মায়ে তফসিলিয়া কাকে বলে, যেখানে আগে একটা মুজমাল কথা থাকবে। মুজমাল মানে অস্পষ্ট, সংক্ষেপ, অস্পষ্ট একটা কথা থাকবে, আম্মা দ্বারা এটাকে কী করবে, তফসিল করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সেটাকে কি বলা হয়, আম্মায়ে তফসিলিয়া। আচ্ছা, তাহলে এই জন্য বলছে মা যুকিরা, যাকে উল্লেখ তফসিল কাকে করবে, মা যুকিরা মুজমালান, যাকে কি করা হয়েছে, অস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। না হবো দেখেন আন্নাসু সাঈদুন ওয়া শাকিয়ুন। প্রথমে বলতেছে এই মানুষ, আর নাস যদি আমি ধরি আলিফলামটা আলিফলাম এস থেকে রাখি, যদি ধরি তখন অর্থ হবে সমস্ত মানুষ, সাঈদ আবার শকীয়, সাঈদ মানি সৌভাগ্যবান, শকী মানি দুর্ভাগ্য। তো বলতেছে মানুষ সকল মানুষ সৌভাগ্যবানও, আবার সকল মানুষ দুর্ভাগ্যবানও। আচ্ছা এরকম হতে পারে আবার না। আবার যদি আলিফলামটা আলিফলামে আহাদে জেহেনি ধরি, তাহলে অর্থ আসবে কিছু মানুষ সাঈদ, কিছু মানুষ শকী, কিছু মানুষ সাঈদ, কিছু। তো যেটাই ধরেন না কেন, যেটাই ধরেন না কেন, এটা স্পষ্ট না, কারা সাঈদ কারা মুজমাল। তো বলতেছে এবার দেখেন আম্মা, এই বিশ্লেষণ করতেছে, ঠিক আছে আম্মা। সুতরাং আল্লাযী সুঈদু, আল্লাযীনা সুঈদু, যাদেরকে কি দেওয়া হয়েছে, সৌভাগ্য দেওয়া হয়েছে, এ আল্লাযীনা সুঈদু, যাদেরকে কি দেওয়া হয়েছে, সৌভাগ্য দেওয়া হয়েছে, ফাফিল জান্নাহ, তারা কোথায় থাকবে, জান্নাতে থাকবে। তারপর ওয়া আম্মাল্লাযীনা শাকু, আর যারা দুর্ভাগা বলা হচ্ছে ফাফিন নার, তারা কোথায় ঢুকবে, জাহান্নামের মধ্যে ঢুকবে। যাদেরকে সৌভাগ্য দেওয়া হয়েছে তারা জান্নাতে ঢুকবে, যাদেরকে সৌভাগ্য দেওয়া হয় নাই তারা অস্পষ্ট বিধিকে স্পষ্ট করতেছে না আমার কথা। তার মানে একমাত্র জান্নাতীরাই কি সৌভাগ্যবান, আর জাহান্নামীরা দুর্ভাগ্যবান। কথাটা বুঝে এসে, তাই এটাকে কি করতেছে, বিশ্লেষণ করতেছে, কে এসে, আম্মা এসে। কথাটা বুঝে এসে। আচ্ছা, তো এখানে একটা বিষয় আমাদের বোঝার আছে, সেটা হচ্ছে দেখেন যেটা আম্মায়ে তফসিলিয়া হয়, সচরাচর যে আম্মাটা আম্মায়ে তফসিলিয়া হয়, এই আম্মাটা তাকরার হয়ে বেরোতে হয়, মানে আম্মায়ে শর্তিয়া। আম্মায়ে শর্তিয়ার একটা শর্ত কি, আম্মাটা তাকরা হয়। ও আম্মাল এই ও আম্মা সাইলা ফালা তানহার, ও আম্মা বিনিয়ামাতি, আম্মা আম্মা দুইবার, এগুলো আম্মায়ে কি রে, তফসিলিয়া। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বুঝে আছে আয়াত থেকে। দেখেন এখানে আয়াতের মধ্যে বলেছে আম্মাল্লাযীনা সুঈদু, সাআদাতের ক্ষেত্রে কি এনেছে, ফেলে মজহুল, মানে যাদেরকে সৌভাগ্য দেওয়া হয়েছে। এমনি বাংলা সচরাচর অর্থ করলে যারা সৌভাগ্যবান, কিন্তু অর্থ কি এনেছেন, সিয়া কি এনেছেন, মজহুল। আর শাকুর ক্ষেত্রে মারফ, এটা দ্বারা আল্লাহ নিসবত করতেছেন, যদি তোমাদেরকে সৌভাগ্য দেওয়া হয়, সেটা সৌভাগ্য তোমরা আনছো না, এটা আল্লাহ তোমাদেরকে দিছে দে। এই জন্য আমরা বলি যখন আমরা ভালো কাজ করি সেটা আমরা করি না, বরং কি আল্লাহ করাই। আর শাকু খারাপ কাজ, খারাপ কাজ কিন্তু আল্লাহ করে না, এটা তোমাদের দিকে, তোমরা এটা নিজেরা করো। যে বিষয়টা বুঝে গেছে, ভালো কাজগুলো করাই গে আল্লাহ, আর খারাপ কাজগুলো তোমরা তোমাদের নফসের এত্তেবার কারণে এই খারাপ কাজগুলো করে থাকো। এই জন্য এটা কি আনছে, ফেলে মারুফ, এটা তোমরাই করো। বিষয়টা বুঝে গেছে। তারপর দেখেন হ্যাঁ, আচ্ছা এবার তরকিব কীভাবে করবেন, তরকিব তো সহজ, যে আমরা এইগুলোর মধ্যে না ভেবে তরকিব করেছি। আম্মাল্লাযীনা, যে আম্মাটা শর্তের জন্য আসবে, কি বলবো, আম্মাটা মুতাযাম্মিন মানার শর্ত। মুতাযাম্মিন কি মানে আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ আছে না, বুঝেন নাই, আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। তো তরকিব কীভাবে করবো, আম্মাটা আম্মায়ে শর্তিয়া মুতাযাম্মিন, কি বলবেন, মুতাযাম্মিন মানার শর্ত। তো গেল এটা শর্তের মধ্যে। আল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, এই আল্লাযীনা সুঈদু হচ্ছে পরের অংশ, এটা ফাফিল জান্নাহর অংশ। কিসের অংশ, ফাফিল জান্নাহর অংশ। তো কি হবে মূলত, ফাল্লাযীনা সুঈদু ফিল জান্নাহ, মূলত আবার কি ছিল, ফাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। তো কীরকম হবে তরকিব, আল্লাযীনা ইসমে মৌসুল, সুঈদু ফেল ফায়ের মিলে জুমলায় ফেল, নায়েবে ফায়ের মিলে জুমলায় ফেলিয়া হয়ে সেলা, সেলা মৌসুল মিলে মুবতাদা, ফিল জান্নাহটা হবে খবর,
ফিল জান্নাটা কি হবে খবর, মানে ফি হরফে জার আল জান্নাতা মজরুর, জার মজরুর মিলে জরফে লাগবে কার সাথে, সাবিতুনের সাথে, মানে আল্লাযিনা সুইদু সাবিতুনার সাথে, আল্লাযিনা সুইদু সৌভাগ্যবানরা, সাবিতুনা থাকবে, প্রমাণিত হবে, সাব্যস্ত হবে ফিল জান্নাহ কিসের মধ্যে, জান্নাতের মধ্যে। বিষয়টা বুঝে গেছে তোর কি ভাই, এই আরব হুকুম বর্ণনা করতেছে তো। তো এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর আল্লাযিনা সুইদু যদি ফাফিল জান্নার অংশ হয় তাহলে এটা মুকাদ্দম কেন, প্রশ্ন আসবে না, ফাফিল জান্নার আগে কেন চলে আসছে এটা বলতে, সবগুলো বলবে। বল দেখেন ইয়াজিবু ফি জওয়াবিহা, এ আম্মা এই শর্তিয়ার জবাবের মধ্যে ওয়াজিব আলফাউ, আম্মা এই শর্তিয়ার জবাবের মধ্যে ফা আনা আবশ্যক। আচ্ছা, তো আম্মা এই শর্তিয়ার জবাবের মধ্যে ফা আনা আবশ্যক মানে এ ফাটা মূলত ফায়ে জজাইয়া, ফাটা কি ফায়ে জজাইয়া, কারণ শর্তের পরে কি আসে ফায়ে জজা, যদি জুমলা ইসমিয়া হয় ফায়ে জজাইয়া লাগে, তো এটাও কি লাগবে ফায়ে জজাইয়া লাগবে, কথাটা বুঝে গেছে। আচ্ছা, ওয়াই ইয়াকুনাল আউয়ালু সাবাবান। আচ্ছা, একটা বিষয় দেখেন, বলবে হুজুর জজার মধ্যে তো ফাটা সবসময় ওয়াজিব নয়, আমার কথা ভালো করে বুঝেন, জজার মধ্যে তো ফা সবসময় কি নয়, ফা কি সবসময় ওয়াজিব, ফেলে মাদি আসলে মামনু, ফেলে মুদার আসলে তোমরা এদিকে চলে আসো না, ফেলে মুদার আসলে আনাও জায়েজ না আনাও জায়েজ। তো বলবেন দেখি আম্মার মধ্যে কি এরকম যে এরপরে ফাটা অবস্থা অনুযায়ী ফেলে মাজি হলে মমনু হবে, জুমলা ইসমিয়া হলে ওয়াজিব হবে, ফেলে মুজার হলে কি জায়েজ হবে, জিনিসটা কি এরকম বলছে না, আম্মার জবাবের মধ্যে সবসময় ফাটা লাগবেই। বলে কেন, যেন বোঝানো হয় এ আম্মাটা আম্মায় শর্তিয়া, এ আম্মাটা কি, কারণ আম্মাটা শর্তিয়ার জন্য হতে পারে, আম্মাটা কিসের জন্য ইস্তেনাফিয়ার জন্য হতে পারে, কিসের জন্য রে বাবা, আম্মাটা শর্তিয়া হতে পারে ইস্তেনা, ফাট আনার মাধ্যমে দালালত করবেন এ আম্মাটা কি আম্মায় শর্তিয়া। তা আপনি যদি ফেলে মুদারের সময় ফাটা ফেলে দেন, ফেলে মুদারের সময় ফাটা ফেলে দেন, তখন কি আর একটা দলিল থাকবে শর্তিয়ার জন্য আসছে, দলিল থাকবে না। এই জন্য সবসময় ফাটা লাগবে, এটা ফেলে মাঝির উপর আসুক মুজার যার উপর আসে কেন ফাটা লাগবেই লাগবে। এরপর দেখেন ইয়াজিবু ফি জওয়াবিহা আলফাউ, এখানে তার জবাবের মধ্যে কি আনা আবশ্যক, ফা আনা আবশ্যক, কারণ মনে করেন আম্মার মধ্যে আর আপনাদের কোনো এবারাত দেওয়া হবে, তখন আম্মার মধ্যে কি তসজিদটা দিয়ে দেওয়া হবে, তখন এটা আপনার আবার আমা পড়ার সুযোগ আছে না, হরবে তম্বি বলেন না, আমা পড়ার সুযোগ আছে না, আমা একটা হরবে তম্বি আছে না, আমা আলা আমা হা, তো এটা আমা যেন না পড়ে আম্মা পড়েন, সেটার জন্য তার করতে কি লাগবে, ফা টাকা লাগবে। এরপর দেখেন আচ্ছা, ওয়াইন ইয়াকুনাল আউয়ালু সাবামান লিসানি, আর কিভাবে বুঝবেন এ আমাদের শর্তিয়া, বলতেছে বুঝবেন যে আইন ইয়াকুনাল আউয়ালু, আম্মার পরে যে অংশ থাকবে, আম্মার পর যে অংশ থাকবে সেটা হচ্ছে সাবামান লিসানি, দ্বিতীয়টার জন্য কি, মানে ফার পরের অংশের জন্য সবব হবে কোনটা, প্রথমটা, মানে প্রথমটা হবে সবব, দ্বিতীয়টা হবে কি মুসাব্বব। তো যেমন মনে করেন আম্মাল লাযিনা সুইদু, তার মানে সাদাতটা হচ্ছে সবব কিসের জন্য, দুকুল ফিল জান্নার জন্য, মানে ফিল জান্না মানে দুকুল ফিল জান্না না, সাবেত ফিল জান্না দুকুল ফিল জান্না, কথাটা বুঝতেছেন না মনে হয়, তাইলে কোনটা ইল্লত, সাদরটা, অনুরূপভাবে শাকা শাকু হওয়া, শেখায়াত টাকা দুর্ভাগ্য টাকা, এটা হচ্ছে কি ইল্লত, কার জন্য, ফাফিন নার জন্য, এখানে সবব বিমানা ইল্লত আর কি, ঠিক আছে, নাহাবের ইস্তারার মধ্যে ইল্লত শব্দ ব্যবহার নাই, কেন কি শব্দ ব্যবহার হয় সবব, ওই সববই মানে কি ইল্লত, ফিকার মধ্যে সবব একটা জিনিস, ইল্লত একটা জিনিস, এটা ফিকার মধ্যে ভিন্ন, বিষয়টা বুঝে গেছে, এটা পারিভাষিক অর্থ হিসেবে। তো বলছো কি, তাহলে প্রথমটা কি হতে হবে, সবব হতে হবে কার জন্য, দ্বিতীয়টার জন্য। তো এখন দেখেন ওয়াই ইয়াহযিফা হাযাফা ইয়াহযিফু দরাবা ইয়াদরিবু, ওয়াই ইয়াহযিফা ফাইলুহা, তার ফাইলকে হযফ করা ওয়াজিব, কার ফাইলকে, আম্মার, ওই আম্মাটা শর্ত না হরফে, এটা মুতাদাম্মিন মানা শর্ত, তাহলে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করতেছে, তো শর্তর অর্থ দেওয়ার জন্য ফেলের প্রতি মোকাবেক কি কিনা বলে না, শর্তর অর্থটা দেওয়ার জন্য ফেলের প্রতি মোকাবেক কিনা, শর্তের ভিতর ফেল থাকতে হবে, যদার মধ্যে ফেল থাকুক আর না থাকুক, যদাটা জুমলা ইসমি হতে পারে কিন্তু শর্তটা সবসময় জুমলা ফেল, এখানে ফেল লাগবেই, কথাটা বুঝে গেছে। তো বলা হচ্ছে এই ওয়াই ইয়াহযিফা ফাইলুহা মা আন শর্ত, তো ওই হরফে শর্তের মধ্যে যেটা ফেল থাকবে সেটা ফেলটাকে হযফ করা কি ওয়াজিব, বলেন না কি ওয়াজিব, বলা হচ্ছে ওয়াই ইয়াহযিফা ফাইলুহা, সামনে আসতে দলিল সহকারে, ফেলটা হযফ করা ওয়াজিব মা এর সাথে যে আন্না শর্তা লাবুদ্দা লাহু মিন ফাইলিন, শর্তের জন্য তো কি দরকার, ওয়া লাবুদ্দা লাহু মিন শর্ত মিন ফাইলিন, শর্তের জন্য তো ফেল দরকার, তারপরে এখানে ফেলকে হযফ করা কি আছে
ওয়াজিব, হজব করা কি ওয়াজিব। বলে কেন? ওয়াদালিকা, আর ওইটি ইল্লতি যে বর্ণনা করে দিচ্ছে ওইটি এই কারণে হজব করা ওয়াজিব, এই কারণে লিয়াকুনা, যেন এই হজবটি লিয়াকুনাল হজফু, যেন হজবটি হয়ে যায় তমবিহান, সতর্কতা, আলা এর উপর যে আন্নাল মকসুদা বিহা, নিশ্চয় আম্মা দ্বারা উদ্দেশ্য, বিহা মানে বি আম্মা, আম্মা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুকমুল ইসমি, ওই ইসিমের হুকুমটাই উদ্দেশ্য, আল ওয়াকিই বাদাহা, যেটা আম্মার পরে আছে। দেখেন আম্মার ভিতরে ফেলটা লুপ্ত আছে না, আম্মার ভিতরে একটা ফেল আছে না, তো ফেলটাকে লুপ্ত রাখা ওয়াজিব কেন? কেননা যেটা আম্মার, এটা বোঝানোর জন্য যে আম্মার পরে যে ইসিমটা আসবে, বলেন আম্মার পরে যে ইসিমটা আসবে ওই ইসিমটাই আমাদের জন্য মূল উদ্দেশ্য। এই ইসুমের হুকুম যেটা রয়েছে, যেটাকে আমরা ইল্লত বলেছিলাম, তার কোনো স্বভাব, এইটাই আমাদের কি উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। এটা বোঝানোর জন্য তার ফেলকে কি রাখা হয়, হজব রাখা হয়। মানে আপনি অন্যদিকে দৃষ্টি দিয়েন না, কোনো ফেলের দিকে, কোনো অন্যদিকে দৃষ্টি দেওয়ার দরকার নাই, শুধু পরবর্তী যে ইসিমটা আছে ইসিমের দিকে দৃষ্টি দেন, কারণ এটাই হচ্ছে মূলত হুকুম, মানে এটা হচ্ছে মূলত উদ্দেশ্য, মকসুদ হচ্ছে কি এটাই, এই জন্য ফেলকে হজব রাখা হয়। যেমন দেখেন আম্মা জাইদুন ফামুন তালিকুন, আম্মার পরে জাইদ আসছে না, এখানে আম্মাটা বলতেছে মূলত তকদির মূলত এবার ছিল মাহমা ইয়াকুম মিন শাইইন, মাহমা একটা আছে না, মাহমা ইসমে শর্ত, এই মাহমাটা হচ্ছে আম্মার পরিবর্তে। বলেন মাহমাটা কার পরিবর্তে? কোনটা? মাহমা, মাহমা কার পরিবর্তে? আম্মার পরিবর্তে। তার মানে মূলত মাহমাটা হচ্ছে আম্মার কায়েম মাকাম। তো ফেল কোনটা? ইয়াকুন। এই ফেলটাকে হজব রাখছে না, বলে না ফেলটাকে হজব রাখছে না, বলা হতো মিনশাইনকে হজব রাখছে, মিনশাইনকে হজব রাখা আছে, যার মজরুরকে ফেলের সাথে, যেহেতু যখন মুতাল্লাকার সাথে হয় ফেলের সাথে, ফেলকে যখন হজব রাখছে মুতাল্লাকে কি রেখে দিছে, হজব রেখে দিছে। কতটা বুঝে গেছে? কতটা বুঝেন নাই মনে হয়? কারণ এটাই যুক্তিযুগ দিয়ে আপনি যদি আসলকে হজব করেন তার মুতাল্লাকেই কী করবেন, হজব করবেন। হ্যাঁ বিশেষ কারণে কোনো কোনো সময় আসলকে হজব রাখা হয়, মুতাল্লাকে উল্লেখ রাখা হয়, এটা হচ্ছে বিশেষ কারণে, বিশেষ কোনো কারণ থাকলে। নয়তো যুক্তিকতা হচ্ছে যদি আসল হজব হয়ে যায় তার মুতাল্লাকই হয়ে যাবে, হজব হয়ে যাবে। বিষয়টা হাসিনা চলে গেছে, শেখ হাসিনা, এটা মুতাল্লাকগুলো আছে কিছু বলে না, ও বায়দুল কাদের টাদের সব বলে পালা গেছে না, তো মুতাল্লাক যা আছে সব কি হয়ে গেছে, পালায়। হ্যাঁ বিশেষ কোনো কারণে মনে করেন ও আমার ওর একটা মুতাল্লাক আছে, অনেক ভালো মানুষ, তো এটাকে রেখে দিয়েছে না, কতগুলো আছে আপরাস্তার মধ্যে, ঠিক আছে না, বলো তোমরাও তো কোনো দোষ নেই, তোমরা তো ভালো মানুষ ছিলা, তোমাকে দরকার আছে এখানে। কথাটা বুঝেন নাই মনে হয়, আমার কথাটা বুঝতেছেন না মনে হয় আপনারা। তো এরকম যাদের দরকার আছে তাদের কি করে দিছে, রেখে দিছে। তো এটা বিশেষ কোনো কারণে, কিন্তু যুক্তিকতা হচ্ছে আসলটা যদি চলে গেছে তার মুতাল্লাকগুলো কি হয়ে যাবে, চলে যাবে। কথাটা বুঝে গেছে? এই জন্য মাহমাটা কার পরিবর্তে? আম্মা, কারণ মাহমাটা ইসমে শর্ত কিন্তু আম্মার পরিবর্তে। তারপর ইয়াকুন মিন শাইইন, এটাকে কি করা হয়েছে, হজব করা হয়েছে। কেন? এটা বোঝানোর জন্য উদ্দেশ্য যে আমাদের মূল উদ্দেশ্য কি জায়েদ, অর্থাৎ এটা উদ্দেশ্য, এটা অর্থ কি আম্মা জাইদুন ফামুন তালাকুন। সুতরাং জায়েদ সম্পর্কে কথা বলতেছি, মানে কি বোঝাচ্ছে, আমি জায়েদকে নিয়েই কথা বলতেছি। ফামুন তালাকুন, সে কি রে চলমান, সে হাঁটতেছে। এখানে মূল উদ্দেশ্য কাকে নিয়ে, হাঁটা না জায়েদকে নিয়ে, মানে আমরা কথা বলতেছি জায়েদকে নিয়ে, এটা বোঝানোর জন্য কাকা হজব করা হয়েছে। তো এটা অর্থ কি হবে, মাহমা ইয়াকুম মিন শাইইন, মাহমা ইয়াকুম মিন শাইইন মানে যাই হোক না কেন ফাজাইদুন মুনতালিকুন, জায়েদ কি মানে কেন কিয়ামত হয়ে যাক জায়েদেরা চলবে, তাহলে মূল উদ্দেশ্য কি রে, কিয়ামত হওয়া না চলা না জায়েদ। কথাটা বুঝে গেছে? কারণ চলতেছে তো অনেকেই চলতেছে, তারা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি জায়েদ। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলতেছে ইয়াকুম মিন শাইইন, এগুলোকে হজব করে জায়েদকে আম্মার পরে নিয়ে আসে, এটা বোঝানোর জন্য যে কি আমাদের মূল উদ্দেশ্য কে রে, জায়েদ। কথাটা বুঝে গেছে? আচ্ছা এখন একটা বিষয় দেখেন তো, বলতেছে কি ফাহুজিফাল ফেলু, ফেলকে হজব করা হয়েছে, ওয়াল জারু ওয়াল মজরুরু, যার মজরুর কি করা হয়েছে, হজব করা হয়েছে। ওয়া উকিমা আম্মা মাকামা মাহমা, আম্মাকে রাখা হয়েছে কার স্থানে, মাহমার স্থানে। কথাটা বুঝে গেছে? হাত্তা, তো সুতরাং বাকিয়া, বাকি থাকলো আম্মা ফাজাইদুন মুনতালিকুন, কি বাকি থাকলো রে, আম্মা, এরকম বাকি থাকলো না, আম্মা ফাজাইদুন ওই ইয়াকুম মিন শাইইনকে হজব করে দিচ্ছে। আচ্ছা মাহমার তো কি, মাহমা তো যেখানে না, মাহমা তো কি যা, মাহমা তাকসুদ আকসুদ, তুমি যা ইচ্ছা করবে আমি তাই ইচ্ছা করবো, ওখানে ছিল না মাহমা তাকসুদ আকসুদ, তুমি যা ইচ্ছে করবে আমিও তাই ইচ্ছে করবো, তাহলে মাহমা তো কি যা। তো মাহমা একম হিসেবে বলতে না, যাই হয়ে যায়, কোনো কিছু থেকে যাই হয়ে যাক, কোনো কিছু থেকে যাই হয়ে যায়, জায়েদ কি হবে, হাঁটতে থাকবে। বিষয়টা বুঝে গেছে? মাহমা মানে যাইটা মাথা রাখবেন, মাহমা মানে যেখানে নয় না, ধরেন হাত্তা বাকিয়া আম্মা ফাজাইদুন মুনতালিকুন, দেখেন বলতেছে। তো এখন কি বাকি থাকলো,
আম্মা ফাজাইদুন মুনতালিকুন, ওই আম্মা ফাজাইদুন মুনতালিকুন। এখন দেখেন বলা হচ্ছে কি এখানে তো এখন বাকি থাকলো কি আম্মা ফাজাইদুন, তো হুজুর বাকি থাকলো আম্মা ফাজাইদুন মুনতালিকুন, তো এটাকে আম্মা জাইদুন ফা মুনতালিকুন কেন বলতেছে? এরকম বলা দরকার ছিল না? এখন কিভাবে বলতেছে উপর উদাহরণ দেখেন না, আম্মা জাইদুন ফা মুনতালিকুন, জায়দ একটাকে আগে নিয়ে আসছে। কিরে জায়দ একটাকে কি জন্য আগে আনছেন? বুঝলাম যে জায়দি উদ্দেশ্য সেটা বোঝানোর জন্য আনছে না, আমাদের তো এটাতে এভাবে বলতে পারতো আম্মা জাইদুন ফাহুয়া মুনতালিকুন, জায়দটাকে আনলাম তার পরিবর্তে কি রাখলাম? জমির রাখলাম, এরকম হতে পারতো না? কি বলতেছে আম্মা জাইদুন ফামুনতালিকুন, বলে এখানে একটা রাখার এরকম একটা কারণ আছে। কারণ কি আম্মা ফাজাইদুনের মধ্যে মাকরুহে তাহরিমি, কি মাকরুহে তাহরিমি বলা হচ্ছে কি আম্মা ফাজাইদুন মুনতালিকুন, আম্মাটাও হরফ ফাটাও বলে না, ফাটাও কি হরফ, ফাটা ফায়ে জজাইয়া না বলেন না, আগে বলছিলাম ফায়ে জজাইয়া, ফায়ে জজাইয়া হুক ফায়ে সবাবিয়া হুক যে ফাই হুক না কেন, ফাটা মূলত হরফ আতফ, ফা মূলত ঘটন কি হরফ আতফ না? তো যদি ফা যদি মূলত হরফ আতফ হয় তো আমি জাইদুন মুনতালিকুন আমর উপর কি ফর আতফ করবো? মা তো ফালাই কই এটার কিও আছে মা তো ফালাই। এখন দেখেন না, যদি আমি ফাটাকে হরফ আতফ ধরি জাইদুন মুবতাদা খবর হবে, তো জুমলাটাকে কার উপর আতফ করতাম? আম্মার উপর, আমার তো হরফ, এটা নিজস্ব কোনো অর্থ হয় নাই আম্মা এটার, তাহলে আমি মাতুফালাই পাবো? বলে না মাতুফালাই পাবো। এই জন্য বলতে যেহেতু মাতুফালাই হীন হয়ে যাবো, এই জন্য একটা বাক্যটাকে বলতে হবে আম্মা জাইদুন ফামুনতালিকুন, ওই আম্মা জাইদুন ফামুনতালিকুন, যেন আতফাটা মোটামুটি কি লাগে শুদ্ধ লাগে। মুনতালিকুন মুফরদ না, বলে না মুফরদের হুকুমে তো মুনতালিকুন, শিবা ফেল কার হুকুমে? মুফরদের হুকুমে, তাহলে কারণ এটার মধ্যে নিসবতে নাকেস, শিবা ফেল কি কোনো বাক্য হতে পারে? দরিমুন এটা কোনো বাক্য হয়েছে? নিসবত কি নাকেস। সুতরাং যেহেতু মুনতালিকুনগুলো আমরা ওই নাহাবের থেকে আলোচনা করে আসতেছি, শিবা ফেলের মধ্যে নিসবত কি নয়, তাম নয়, নিসবতটা কি নাকেস। এই জন্য তার জন্য প্রতি মোকাবেক কারোর জন্য পুরো এতমাত করতে হয় থাকে নাকি না? এতমাত করা লাগে না? এতমাত তো সবসময় করা লাগে, কারণ কি নিজস্ব কোনো কি নাই অর্থ নাই, মানে নিজস্ব নিজে নিজে পরিপূর্ণ বাক্য হয়ে যেতে পারে না, আগে সাথে মোকাবেক হতে হয়। তো এখন দেখেন ফামুনতালিকুনটা মুফরদ, জায়দু কি মুফরদ, তাহলে আতফাটা সুন্দর লাগতেছে না? কিছু বলে না, আতফাটা শুদ্ধ লাগতেছে না, এই জন্য কি জায়দকে মুকদ্দম রাখা হয়েছে। জি উদ্দেশ্য না হোক না, ফাটা মূলত ঘটনা হচ্ছে হরফ আতফের উপর, যদিও বা শর্তের জন্য ঘটনা হয়েছে, মূল আসরের প্রভাবটা লাগবে না। আগে আমরা গতকালকেও বলছিলাম এটা আসরের প্রভাবটা লাগবে না, আসরের প্রভাবটা করছে আর কি। দেখেন তারপর দেখেন ওয়াউকিমা আম্মা মাকামা মা গেল, হাত্তা বাকিয়া আম্মা ফাজাইদুন মুনতালিকুন গেল। এরপর ওয়ালাম্মা লাম, দেখেন বলতেছে ওয়ালাম্মা লাম ইউনাসিব দুখুলা হরফে সত্যি আলাল ফাই, দেখেন বলা হচ্ছে ওয়ালাম্মা যেহেতু লাম ইউনাসাব, এই লাম ইউনাসাব, লাম ইউনাসাব মানে মুনাসাব করা হয় নাই, সামঞ্জস্য করা হয় নাই। ওয়ালাম্মা যেহেতু লাম ইউনাসাব সামঞ্জস্য করা হয় নাই, যথোপযুক্ত মনে করা হয় নাই, কি মনে করা হয় নাই? দুহুলু হরফি শর্তি, হরফে শর্তর দাখিলকে মুনাসাবাত মনে করা হয় নাই আলাল ফাই, ফায়ের উপর, মানে যেহেতু হরফে শর্ত দাখিলটা সরাসরি ফায়ের উপর কি করা হয় নাই? মুনাসাবাত মনে করা হয় নাই। তা বলতেছে কি আলা ফাইল জজাই, ফাই জদাইর পর নাকালু আলফা, তারা ফাকে স্থানান্তর করেছে ইলাল জদাই সানি। আচ্ছা ফাজাইদুন মুনতালিকুন দুইটাই জদা না? জদাই সানি কোনটাকে বলতেছে? মুনতালিকুন কে মানে জদাই সানি মানে দ্বিতীয় অংশ, ওই জদাই সানি মানে কি জজার দ্বিতীয় অংশ, বিষয়টা বুঝেছি না? বুঝেন নাই? জদাই সানি মানে কি জজার দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ কোনটা? মুনতালিকুন, ফাটাকে মুনতালিকুন নিকটে স্থানান্তর করা হয়েছে। ওয়া ওয়াদাউল জুজ আল আউয়ালা, এবং প্রথম জুজকে করেছে মানে জাইদুনকে করেছে বাইনাল আম্মা ওয়াল ফাই, কার কার মাঝে? আম্মা এবং ফায়ের মাঝে কাকে নিয়ে আসছে? প্রথম অংশকে নিয়ে আসছে। এওয়াদান আনিল ফেলে মাহজুব, কার এওয়াজে? এখানে ইসিমে বোঝাচ্ছে, এখানে একটা কি আছে? ফেলে মাহজুব আছে, কারণ শর্ত তো জুমলা ইসিম হতে পারে না, শর্ত তো শুধু একটা কি হতে পারে না ইসিম, তো ওই ইসিমটাই বোঝাচ্ছে এখানে একটা কি মাহজুব আছে, ফেল মাহজুব আছে। বিষয়টা বুঝে গেছি, তাকে ফেলের কি করেছে? এওয়াজ হিসেবে আনা হয়েছে। সুম্মা অতঃপর যালিকাল জুজউল আউয়াল, অতঃপর ওই প্রথম অংশ ইন কানা সালিহান লিল ইবতিদাই, যদি সেটি মুবতাদা হবার কি রাখে? যোগ্য হয়। ইন কানা সালিহান, যদি সেটা যোগ্য হয় লিল ইবতিদাই, কিসের? মুবতাদা হবার। ফাহুয়া মুবতাদাউন কামা মাররা, তখন এটা তরকিবে কি হবে? ওই যেমন আম্মা, যখন আমরা বলবো আম্মা জাইদুন ফামুনতালিকুন, তরকিব এও করবো। আম্মাটা হরফে শর্ত মুতাদাম্মিন মানা শর্ত,
গেল। এরপর আমরা জাইদকে ওদিকে নিয়ে আসবো, ফাজাইদুল মুনতালিকুন, যখন ফাটা ফায়ে জাইয়া জাইদুনটা মুবতাদা মুনতালিকুনটা শিবা ফাইল মিলে খবর। বিষয়টা বুঝে গেছে? ফিমেল ফাইল মিলে সবাই জুমলা ইসমে খবর হবে, তা মুক্ত হবে জুমলায় ইসমি। তোর কীভাবে হবে? ওয়া ইল্লা অথবা নতুবা ফাআমিলুহু নতুবা তার আমেল মা ইয়াকুনু বাদাল ফা, তার আমেল হবে মা ইয়াকুনু যা আছে বাদাল ফাই কার পরে, কার পরে। যেমন কা আম্মা ইয়াউমাল জুমাতে ফাজাইদুন মুনতালিকুন, তো আম্মা কি, আম্মা তো কোনো আমল করতে পারে না, জায়দা, সরি জায়দা বলতেছি, গয়রা আমেলা। তাহলে আম্মা ইয়মাল পড়বো না আমি, কারণ এটা মূলত কি ছিল? জাইদুন মুনতালিকুন ইয়মাল জুমাতি। তাহলে ইয়মাকে নসব দিছে কে? মুনতালিকুন। জাইদুন মুনতালিকুন, জাইদ চলমান, জাইদ চলতেছে কি বারে? জুমার দিন। তাইলে ওই শিবা ফাইল আমল করে না, ফাইলকে রফা দে, তারপর মফুলকে নসব দে, তো মফুলকে ইয়মাল জুমা সে নসব দিছে আর কি। তো আম্মার পরে ইয়মুল জুমা, এটা মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে না, বলে না মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে? বলা যে কেন রাখে না? যে তো ইয়মুল জুমা দিকে জমির ফিরতেছে, এরকম কোনো জমির আছে? জাইদুন মুনতালিকুন থেকে দেখেন না, জমির ফিরতেছে কোনো জমির আছে? এর আগে আম্মা জাইদুন ফা মুনতালিকুন, মুনতালিকুন জমির কাট দিয়ে দিচ্ছিল জাইদ দিকে, কিন্তু এখানে কিন্তু জমির আছে, তার মানে ইয়মুল জুমাটা কেউ যোগ্যতা রাখে না। তো যদি যোগ্যতা রাখতেছে না, সেহেতু আমের যেটা চাই সেটাই বানাই দেন এটাকে। তাহলে তোর কী করবো? আম্মাটা মুতাদাম্মিন মানা শর্ত। তো আমরা এরপরে ফাটাকে আগে নিয়ে আসবো, ফাজাইদুন মুনতালিকুন ইয়মাল জুমাতে। তাহলে জাইদুন মুবতাদা হবে, মুনতালিকুন শিবা ফাইল ফাইল, ইয়মাল জুমাতে মফুলে ফি ফেল, শিবা ফাইল ফাইল মফুলে ফি মিলে শিবা জুমলা ইসমিয়া হয়ে জাইদুন মুবতাদা খবর মিলে কি জুমলায়ে ইসমিয়া। এভাবে তোর কি পাবে? ফাজাইদুন মুনতালিকুন। আচ্ছা, তো বলছো ফামুন তালিকুন আমিলুন ফি ইয়মিল জুমাতি, ওই জায়েদটা হচ্ছে কি আমেল, কার মধ্যে? ইয়মিল জুমার মধ্যে। কথাটা বুঝে গেছে? আলা জরফিয়ত কি হিসেবে? জরফিয়ত মানে জরফ, জরফিয়ত মানে কি রে? জরফ হওয়া, ইনসানিয়ত মানে, তাহলে জরফিয়ত মানে জরফ হওয়া। জরফ হওয়ার উপর ভিত্তি করে তাকে আমরা কি প্রদান করব? নসব প্রদান করব। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এর আগের বিষয়টা উল্টান, আমরা একটা আপনাদের জন্য প্রশ্ন দিই, সেটা হচ্ছে কি হরফ সত্যি আলাল ফাইল জাজাই নকলুল ফা ইলাল জুজ ইসানি, নকল ফা ইলাল জাজাই সানি লিখছে, জুজ ইসানি লিখছে। ও জুজুন লিখলে এত আসবে না, আমাদের ওখানে আরেকটা নসের মধ্যে ইলাল জাজাই সানি লিখছে, এখানে তো জুজিন লিখছে। তো আপনার আমাকে বলেন না কেন এটা? ইলা জুজ ইসানি ঠিক আছে, জাজাই সানি তো নাই। ইলা জুজ ইসানি দ্বিতীয় অংশ, প্রথম অংশ থেকে কোন অংশ থেকে নকল করছে? দ্বিতীয় অংশ, এটা ঠিক আছে। আমার একটা খতের মধ্যে জদাই ইসানি লিখছে, এটার জন্য একটা দলিল দেওয়া যেত, এটার জন্য খুঁজতেছি এটা জদাই ইসানিটা। আমি বলেও জদাই ইসানি, আপনারা এখানে এসে কিছু বলতেছেন না। কই জদা আছে? নকল ফালের জুজ ইসানি ওয়াদুল জুজুল আউয়াল, ঠিক আছে। কই জজা? দূর, এটা আর বলতেছি না, এটা তো ফায়ে জজা, এটা আরেকটা বিষয়। তারপর দেখেন ফসলুন, ফসল হরফুর রদা কি নিয়ে আলোচনা? হরফে রদা নিয়ে আলোচনা। আচ্ছা, রদা, রদাউন শব্দ অর্থ হচ্ছে ফিরিয়ে দেওয়া, কি দেওয়া? বাঁধা দেওয়া। ওই আল মানো আল, আর রদা অর্থ কি? কি দেওয়া? বাঁধা দেওয়া। মানে কোনো একটা কাজকে অথবা কোনো একটা কথাকে কি দেওয়া? বাঁধা দেওয়া কি বলা হয়? রদা বলা হয়। তো বলা হচ্ছে কাল্লা, এ হরফে রদা কি একটা, এটা হচ্ছে কি কাল্লা, এটা আপনারা নাহবে মেরে পড়ছেন। উদিয়াত, এটাকে গঠন করা হয়েছে লিজাজরিল মুতাকাল্লিম, লিজাজরিল মুতাকাল্লিম, মুতাকাল্লিমকে ধমক দেওয়ার জন্য। এটা বলে কি দে? ওই যে কথা বলতে তাকে কি দে? যে ধমক। তার মানে এটা কি মুতাকাল্লিম নিজে বলে, নিজে কাল্লাটা বলবে যে, না কাল্লা আরেকজন বলবে? নিজেকে আবার নিজে ধমক দিতে পারে না, আরেকজন বলবে। তো দেখেন ওয়ারদাহু, এবং তাকে বাধা দিচ্ছে কুত্তেকে আম্মা ইয়াতাকাল্লামু বিহি, যে বিষয়ের সাথে সে কি বলছে? কথা বলছে। যে বিষয়ের ব্যাপারে সে কথা বলছে তাকে ওই কথাটাই কি দিচ্ছে? বাধা দিচ্ছে। কাকাউলি দ্বারা, যেমন আল্লাহ তাআলা বাণী, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহানান কাল্লা। তো বলতেছে কি দেখেন, আম্মা সুতরাং, ইযা মাবতালাহু, ইদা যখন, ইবে তালা তিনি পরীক্ষা নেন, হু তার কাছ থেকে, যখন তার কাছ থেকে সে আল্লাহ তাআলা কি নেন? পরীক্ষা নেন। ফাকাদরা আলাইহি, এবং তার উপর কদরা আলা, এমনি কদরা অনেকগুলো অর্থ, কদর্থ নির্ধারণ করে দেওয়া, আবার কদর্থ সংকুচন করা, এখানে অর্থ কি করা? সংকুচন করা। ফাকাদরা আলাইহি, তার উপর যখন সংকুচিত করে দেন, রিজকাহু, ওয়া সে তো বড় কুফার, এখন কাফের, তার থেকে আল্লাহ বলতে তোমার থেকে একটু পরীক্ষা নিই, অথবা সে মুনাফেক, ইমান আনছে বলে মুখে স্বীকার করছে দে, অন্তরে নাই।
এখন সে ইসলাম আনছে, আনার পরে কি করছে, আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছে, তুমি মুনাফিক, তোমার নাফাকাত একটু তোমাকে পরীক্ষা করে মানুষকে দেখি। আল্লাহ তো পরীক্ষা নেওয়া দরকার না, আল্লাহ কি জানেন না? এগুলো কাকে জানিয়ে দেওয়া? মানুষকে। তার থেকে পরীক্ষা, তার রিজিক এখন কমাই দিয়েছে, সে বড় পয়সাওয়ালা ছিল, ওমা মুখে যখন কি আনছে ইসলাম আনছে, তার রিজিক কী করে দিয়েছে, আল্লাহ কমাই দিয়েছে। সে কি বলতেছে, ও ভাইয়াকুল রব্বি আহানান, কিরা আল্লাহ তো আমাকে বেজুত করতেছে না। রব্বি আহানান, আহানান মূলত কি ছিল? রব্বি আহানান কি ছিল বলেন দেখি, এটা আহানানটা বলে না, আহানানি আর কি, রব্বি আহানা, এহানত থেকে, যে আমার প্রভু এহানত অপমান করলো নি আমাকে, তো আহা নানি না, মূলত হচ্ছে আহা নানি। তো আমরা জানি এই মুতাকাল্লিমটাকে কোনো কারণ ছাড়া আরবটা কী করে দেয়, যেমন রব্বি জিনে ইলমা, কোনো কারণ ছাড়া হজব করে দেয়, হজব করে দিয়ে অনেক সময় নুন সহ ফেলে দেয়, অনেক সময় নুনটাকে রেখে শুধু জেসহ রাখে। তো আহা নানি এটাকে ওয়াকফ করলে আহা নান কথাটা, এবার নুন হবি মনে করি না, এটাকে ফেলাম আসে সাথে নুন হবি আসে ধরেন, তাহলে আমার প্রভু আমাকে কী করেছে রে, অপমান করেছে। তো আল্লাহ বলতেছেন কাল্লা, এই সাবধান, জজর করতেছে সাবধান, এরকম কখনো বলবে না। আল্লাহ তোকে কি করে না, আল্লাহ কাউকে অপমান করে না, বিষয়টা বুঝে গেছে এভাবে। কাল্লা আই লাইয়াতে কাল্লাম বেহাজ, আল্লাহ বলতেছেন এরকম কথা বলবি না, এরকম কথা বলবি না, আমি তোমাকে কি করতেছি, অপমান করতেছি। ফাইন্নাহু লাইসা কাযা, কারণ আল্লাহ অপমানকারীও নয়, ফাইন্নাহু লাইসা কাযা মানে আল্লাহ কি নয়, অপমানকারী নয়, কথাটা বুঝে গেছে। আচ্ছা, হাদা বাদাল খবর, হাদা এইটা হচ্ছে খবরের পরে, মানে একটা খবর দেওয়ার পরে, এই যে কাল্লার আগে খবর আছে না, একটা খবর একজন দিয়েছে, এরপরে তো আপনি কি বলতে পারবেন না, শুরু থেকে শুধু কাল্লা কাল্লা বলতে রাখবেন না, কেন কিছু হবে কাল্লা কাল্লা বললে না, তো বলছে একটা খবরের পরে আসতে হবে, কিসের পরে, তো এই বলতেছে দেখেন ওয়াকাত তাজিউ বাদাল আমর আইদান, হ্যাঁ খবরের পর মানে জুমলে খবর ইয়ার পরে, কিন্তু কখনো কোনো কার পরেও আসে, আমরে জুমলা ইসে সবগুলো পরে না, শুধু কার পরে, আমরের পরে। কামা ইদা কিরা, যেমনি বলা হয়ে থাকে লাকা, তোমাকে কিরা লাকা, যেমন তোমাকে বলা হইলো ইদ্রিব জাইদান, জায়দ হচ্ছে বা তোমার ঘনিষ্ঠ বন্ধু, বলছো ওকে ফিটাই আসো, তো ফাকুলতা তুমি বলতেছে কাল্লা, এটা কিন্তু খবরের পরে আসে নাই, কার পরে, ইনসার পরে, বলছে আই লা আফ আল হাদা কত্তু, এই কাজটা আমি কখনো, এই কাজটা আমি কখনোই নাকি কখনো, কখনো না কখনোই, কখনো, এটা শুধু এস্তাক রাখে নফি, তাকিদ নাই, তাকিদ এস্তাক রাখে নফি, শুধু কি এস্তাক রাখে নফি, আমি তাকে কখনো কি করবো না, মানে এই কাজটা আমি কখনো করবো না, বিষয়টা বুঝে গেছে, মানে অন্তিমকালে আমি এই কাজটা করবো না, কথাটা বুঝে গেছে। লা আফআলু হাদা কত্তু, এই লা আফআলু হাদা কত্তু, এই কাজটা আমি কখনো করবো না, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন কি, তাহলে এখানে একটা বিষয় দেখেন, ইদ্রিবের পরে কি আসছে, মানে কাল্লা আসছে। এখন বলা হচ্ছে যদি আমরের পরে কাল্লা আসে, কিসের পরে, আমর পরে, সেখানে শুধু রদার অর্থ থাকে, অর্থাৎ শুধুমাত্র ফিরিয়ে দেওয়ার অর্থ থাকে, কিন্তু জজরের অর্থ থাকে না। ওই আমরের পরে কিসের অর্থ থাকে না, জজর, কারণ আমর মানে কি আপনার থেকে বড় ব্যক্তি আপনাকে আদেশ করতেছে না, তো তাকে আপনি ধমক দিতে পারবেন, এই যে বলছে রে কি থাকে না, যত অর্থ সিরিফ কিসের অর্থ থাকে, মানা, মানে এই কাজটা তুমি বলি না, এর অর্থ থাকে। এরপর দেখেন ওয়াকাত তাজিউ, কখনো তাজিউ, এই তাজিউ আমরা লিখছি দেখছেন, কারণ হামদ এখন শেষ হয় তরফে হয় এবং ইয়াসাকিনে পরে আসে, কী করে লিখতে হয়, এটাকে আলাদা করে লিখতে হয়। ওয়াকাত তাজিউ, কখনো কোনো আসে বিমানা হাক্কান, কি হিসেবে, হাক্কান অর্থে, কাকৌলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বাণী কাল্লা সৌফা তাআলামুন, মানে হাক্কান সৌফা তাআলামুন, তরকিবের মধ্যে কি হবে, এটা কিছু হবে না, কাল্লা বিমানা হাক্কান বলে ছেড়ে দিবেন, সৌফা তাআলামুন তরকিব করবেন, বিষয়টা বুঝে গেছে। সৌফা তাআলামুন ফেল ফাইল জুমলা ফেলি আর কি, আর তো কিছু নাই এখানে। এরপর দেখেন ওয়াহিনা ইজিন, তখন তাকুনু ইসমান, তখন হাক্কানটা এমনি কালাটা হরফ না, হরফ, তখন ওই কালারটা কি হবে, ইসিম, যেটা কি হবে বিমানা হক্কান হবে, তখন ইসিম হবে ইউবনা, যাকে কি করা হয়েছে, মুবনি করা হয়েছে। আচ্ছা ইসিমের আসল কি মুরাব না মুবনি, বলে না, ইসিমের আসল হচ্ছে মুরাব হওয়া, কোনো একটা সাদৃশ্যতার কারণে মুবনি হয়, বলছে এটা তখন ইসিম হবে, ইসিম হলে এটা মুবনি কেন, বলছে ইউবনা লিকৌনিহি মুশাবিহান লিকাল্লা হরফান, কেননা এটি ওই হরফের সাথে মুশাবা রাখতেছে যে কাল্লাটা কি হয়, হরফ হয়, দুইটাই কি সেম না, এই জন্য এটাকে মুবনি করা হয়েছে। ওয়াকিলা, আর কেউ বলতেছে না তাকুনু হরফান আইদান বিমানা ইন্না, এটা তখনও কি থাকে, হরফ থাকে, তবে অর্থ হচ্ছে কি ইন্না, ওই ইন্না মানে হক্কান আর কি অর্থ, ঠিক আছে। যেমন দেখেন লি তাহকিকিল জুমলা, কি করার জন্য, জুমলাকে দৃঢ় করার জন্য, তো নাহবু যেমন দেখেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগ, তো কাল্লা বিমানে কি বলতেছে ইন্না, তো বলো দুই ইন্না, ইন্না দুইটা কি, তো ইন্না নেই দুইটা হতে পারে না, তাকে হতে পারে একটা সমস্যা কি, ইন্নাল ইনসানা লায়াতগ, নিশ্চয় ইনসান কার অনুসরণ করে,
তাগুতের অনুসরণ করে, মানে ইনসান শয়তানের অনুসরণ করে। লায়াত মানে তাগুত, শয়তানের অনুসরণ করে, ঠিক আছে। তো দেখেন বিমানা ইন্নাকের কিসের অর্থ? ইন্নার অর্থ। এতটুকু থাক, ইনশাআল্লাহ কালকে আমরা